পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্য নির্দিষ্ট সময় পরপর ফিরিয়ে নেবে রাশিয়া, তবে তার প্রক্রিয়া কি হবে সেই বাণিজ্যিক চুক্তি এখনো হয়নি। এমন বর্জ্য 10 বছর ধরে শীতল করার সক্ষমতা আছে বাংলাদেশের। তবে নিরবচ্ছিন্ন জ্বালানি বা ইউরেনিয়াম অ্যাসেম্বলি সরবরাহে ইতোমধ্যেই রাশিয়ার সাথে চুক্তি হয়েছে বাংলাদেশ সরকারের। জাহাঙ্গীর আলম রতনের ছবিতে শামীমা সুলতানের রিপোর্ট। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি বা ইউরেনিয়ামের প্রথম চালান আসে 2023 সালে, যার মধ্যে 163টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এরই মধ্যে বসানো হয়েছে প্রথম ইউনিটের চুল্লিতে। এখনও হাতে আছে 4টি। এখানকার VVER 1200 মডেলের চুল্লিতে সাধারণত 1 বছর পরে পুরোটা নয়, 1/3 জ্বালানি বা ইউরেনিয়াম অ্যাসেম্বলি পরিবর্তন করতে হয়। সেই হিসাবে ভবিষ্যতে ধারাবাহিকভাবে জ্বালানির যে সরবরাহ দরকার তার চুক্তি কি হয়েছে? TBEL এই অর্গানাইজেশনটা একমাত্র অর্গানাইজেশন রাশিয়ান ফেডারেশনে যারা BBR রিয়েক্টরের জন্য ফুয়েল তৈরি করে থাকে, নিউক্লিয়ার ফুয়েল তৈরি করে থাকে। এদের সঙ্গে একটা ফ্রেমওয়ার্ক চুক্তি করা হয়েছে। বাংলাদেশ সরকার যতদিন চাবে ততদিন পর্যন্ত তাদের কাছে তারা ফুয়েল দিতে বাধ্য থাকবে। এটা ফ্রেমওয়ার্ক চুক্তিটা এভাবেই করা হয়েছে, অর্থাৎ অ্যাকর্ডিং টু মার্কেট প্রাইস অনুযায়ী, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস অনুযায়ী। আবার তাপ উৎপাদনের জন্য সরবরাহ করা এসব ইউরেনিয়াম বিক্রিয়ার পরে দীর্ঘ সময় ধরে শীতল করতে হয়। বাংলাদেশের 10 বছরের সক্ষমতা আছে এই বর্জ্য ধারণের। তারপর এটি রুশ কর্তৃপক্ষের ফিরিয়ে নেবার কথা। এই ফুয়েলগুলি এখানে 10 বছর পর্যন্ত থাকবে। এই 10 বছরের ভিতরে আপনাকে এই ফুয়েলগুলি রাশিয়ান ফেডারেশনে টেক ব্যাক করা হবে এবং এই ধরনের একটা ইন্টার গভর্নমেন্টাল এগ্রিমেন্ট, অর্থাৎ রাশিয়ান রাষ্ট্রীয় সংস্থা রোসাটম এবং বাংলাদেশের মিনিস্ট্রি অফ সায়েন্স এন্ড টেকনোলজির মধ্যে এই ধরনের একটা ইন্টার গভর্নমেন্টাল এগ্রিমেন্ট করা হয়েছে। সাধারণত স্পেন্ট ফুয়েল পুনরায় ব্যবহারের কিছু পদ্ধতি ইতোমধ্যে উদ্ভাবন করেছে রাশিয়া। ফলে বাংলাদেশের এই জ্বালানির বর্জ্য ফিরিয়ে নেবার প্রক্রিয়া কি হবে? বাংলাদেশ কি বিক্রি করবে নাকি উল্টো পয়সা দিয়ে পাঠাবে? সেই প্রক্রিয়ার বাণিজ্যিক চুক্তি এখনো হয়নি। কিছু কিছু বিষয় তো আপনাকে পরবর্তী সময়ে আসবে, সেই অনুযায়ী আপনার পরিচালিত করতে হবে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।